যেত দাস সবার চরণ বন্ধ অন্তি করিয়া। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমরা শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে শ্রবণ করব। প্রশ্ন: কামিনী কাঞ্চন কি ভক্তি বাধক? প্রশ্ন: কামিনী কাঞ্চন কি ভক্তি বাধক? উত্তরে বলছেন নিশ্চয়ই। কোন কামিনী প্রতিষ্ঠা এই জাগতিক প্রিয় বস্তুগুলি একটা টোপ মাত্র, টোপ, যেগুলো হচ্ছে জাগতিক বস্তু একটা টোপ মাত্র। বদ্ধজীব আমরা প্রতি মুহূর্তে ভোগে আকৃষ্ট হচ্ছি। আমরা একটি বদ্ধজীব, তাই প্রতি মুহূর্তে ভোগে আকৃষ্ট হচ্ছি। মায়া টোপ দেখিয়ে আমাদিগকে বিদ্ধ করছে। এগুলো হচ্ছে টোপ। মায়ায় টোপ দেখিয়ে আমাদিগকে বিদ্ধ করছে। স্ত্রী হাতির দ্বারা বনের পুরুষ হাতি করে শৃঙ্খলিত করবার মায়া স্ত্রী সঙ্গাদির লোভ দেখিয়ে জীবকে সংসারে আবদ্ধ করেছে। বলছে পুরুষ হাতিকে ধরে কি করে না, স্ত্রী হাতিরকে প্রলোভন দেখিয়ে পুরুষ হাতিকে ধরে। আর মায়া দেবী তিনি কি করছেন না, স্ত্রী সঙ্গাদির লোভ দেখিয়ে জীবকে সংসারে আবদ্ধ করছে। অসৎ বস্তুকে সত্য বস্তু জ্ঞান করে, দুঃখকর সংসারকে সুখকর মনে করে। বলছে অসৎ বস্তু সত্য বস্তু জ্ঞান করে, অসৎকে সত্য বস্তু বলে জ্ঞান করে, আর দুঃখকর সংসারকে সুখকর মনে করে জীব দৌড়াচ্ছে। দুঃখ সংসারকে সুখ মনে করে জীব দৌড়াচ্ছে। মায়া সংসারে ক্ষণিক সুখ রয়েছে মানুষকে বঞ্চনা করার জন্য। সংসারে যেটুকু সুখ রয়েছে এটি মানুষকে বঞ্চনা করার জন্য। জগতে যা কিছু আমার ভোগের চোখে সুন্দর, হ্যাঁ, জগতে যা কিছু আমার ভোগের চোখে সেগুলো খুব সুন্দর লাগছে, ভালো সেগুলি সব বড়শি। বলছে ভালো সেগুলি সব বড়শি, বড়শি যেন মাছকে ধরে খিচে তুলে। হ্যাঁ, যে ভোগী হবে সে বঞ্চিত হবে, যে ভোগী হবে সে বঞ্চিত হবে এবং বিদ্ধ হবে, খাবে দাবে নরকে যাবে। এই বুদ্ধি মানব জাতিকে গ্রাস করেছে, এই বুদ্ধি মানব জাতিকে গ্রাস করেছে। এর চেয়ে আর লজ্জার কথা কি? প্রশ্ন: জগতে খাঁটি জিনিস সাধুর আদর আছে কি? প্রশ্ন: খাঁটি জিনিস দুর্লভ, তাহা সহজলভ্য নহে। খাঁটি জিনিসটাই হচ্ছে দুর্লভ, সেটা সহজে লাভ করা যায় না। এই জন্য খাঁটির আদর কম, এই জন্য খাঁটির আদর কম। সহজে করে গ্রহণ করতে পারবো না, তো ঠকে যাব, তো নিতে গিয়ে তো ঠকে যাব। এই জন্য খাঁটির আদরটা হচ্ছে কম, চিনতে পারবো না, কিন্তু খাঁটির দাম আছে, কিন্তু চিনতে পারবো, চিনে নিতে পারবো না বাজিয়ে। যে সকল সাধু জীবনকে বিপদগামী না করে হরিকথা কীর্তন দ্বারা ভগবানের প্রতি উন্মুখ করার জন্য ব্যস্ত, সেই সকল সাধুর আদর এখানে
নাই। কার আদর নাই? বলে যে সকল সাধু জীবগণকে বিপদগামী না করে, তাদেরকে বিপদগামী না করে হরিকথা কীর্তন দ্বারা ভগবানের প্রতি উন্মুখ করার জন্য, ভগবানের সেবায় উন্মুখ করার জন্য ব্যস্ত, সেই সকল সাধুর আদর এখানে নাই বলা রয়েছে। চোরকে ছাড়বে, সাধুকে বাঁধবে, এই তো রয়েছে অনেক কিছু কথা। ধর্মের নামে বর্তমানকালে যারা লোককে বিপদগামী করেছে, তাদের নিকট হতে বঞ্চিত হয় বর্তমানকালের একটা যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে। মানে ধর্মের নামে বর্তমানকালে যারা লোককে বিপদগামী করছে, তাদের নিকট হতে বঞ্চিত হওয়া বর্তমানকালের একটা যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে, বঞ্চিত হতে হচ্ছে। প্রকৃত সাধু লোকের মন যোগানো কথা বলে বঞ্চনা করেন না। যিনি প্রকৃত সাধু হবে, তিনি লোকের মন গড়া কথা বলে তাকে বঞ্চনা করবে না। প্রত্যেকটা জায়গায় দেখা যায় উনি যেরকম ধরনের পজিশন, তার মন জগিয়ে কথা বলে দিলেন, হরে কৃষ্ণ, আপনি খুব ভালো, জান আমার খুব মনোনীত হয়, কারণ আমি ওই ধরনের ক্যাটাগরির। তো হরে কৃষ্ণ। এই জন্য সত্য কথাটা বলা তখনই যাবে, সেটা মানুষ সত্যটা কথাটাকে নিতে পারবে না, কিন্তু নিতে গেলে তাকে সেরকম সৎ হতে হয়। যে ব্যক্তির মধ্যে দোষ রয়েছে, জানে, করছে, জানে, সে কিন্তু সত্য কথা বলতে দ্বিধাবোধ করবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। সত্য কথা বলতে দ্বিধাবোধ করবে। আর যিনি ধার্মিক ব্যক্তি, তিনি সৎ বস্তুটাকে গ্রহণ করার চেষ্টা করবে। আর যিনি প্রকৃত সাধু হবে, তিনি কাউকে বঞ্চনা করবে না। প্রতারক সমন্বয়বাদীগণের গলতি সাধু দেখিয়ে দেন। প্রতারক সমন্বয়বাদীগণের গলতি সাধু দেখিয়ে দেন। যিনি প্রকৃত সাধু, কোনটা গলদ সেটা সে দেখিয়ে দিচ্ছে। যাদের কপাল ভালো, তারা সাধুর কথা শুনে সাবধান হন। বিচারটা কখন আসে? যে কথাটা মিথ্যা বলছে না সত্যি বলছে, এই বিচার করা যদি আমাদের ক্ষমতা থাকতো, তাহলে তো আমরা অনেক কিছু সংগ্রহ করতে পারতাম, অনেক কিছু আমরা লাভ করতে পারতাম, কিন্তু আমরা কোনোটা বিচার করি না। এই জগতের মানুষ দেখুন, প্রত্যেকের একটা নেচার আলাদা, রুচি আলাদা, বিচার আলাদা হতেই পারে। এখন সেই বিচার অনুযায়ীর মধ্যে এমন কিছু জিনিস থাকবে যার দ্বারা মনুষ্যের সকলেরই মঙ্গল হবে, কারো অমঙ্গল হবে না। সেখান থেকে একটা বের করে নিয়ে এসে প্রত্যেক ব্যক্তির যাতে জীবনে উন্নতি হয়, কি জাগতিক কি পারমার্থিক। সত্য অসত্য, সত্য বস্তুকে কখন অসত্যতে পরিণত করে? যখন তার কোনো বাধা সৃষ্টি হয়, তখন সেই সত্যটাকে অসত্য বলে গোপন রাখার চেষ্টা করে। আবার কোনো কোনো ক্ষেত্রে অসত্য বস্তুকে সত্য বলে প্রতিভাত করে। তবে যদিও স্থান কাল পাত্র অনুযায়ী কিছু থাকলেও, কিন্তু যেটা সাধারণ ক্ষেত্রে সকলের মঙ্গল, সেটা কিন্তু ঘোষিত করতে হয়। এই জন্য বলছেন সাবধান কার হবে? সত্য একটা ব্যক্তির কথা শুনতে খুব ভালো লাগে, যাই লোকটা খুব ভালো এবং আদর্শবাদী, সত্যবাদী, ভজনপরায়ণ, তার মধ্যে কোনো মিথ্যা
কোনো অন্যায় কোনো বস্তু তার মধ্যে জড়িত, তখন সেই ব্যক্তির কথা শোনার জন্য একটা আকৃষ্ট হয়ে আসে, কেন তার মধ্যে কোনো কোনো গিল্টি বা অন্য কোনো বস্তু তার মধ্যে নেই। কিন্তু তার মধ্যে যখন কোনো দোষ ত্রুটি যদি দেখতে পায়, ও তো এরকম, ও তো এরকম, ও তো এরকম, তো তাহলে যাবে না, হরে কৃষ্ণ, ও যেতে যাই, ইয়ে কি হবে, সে তখন গ্রহণ করতে চাইবে। কিন্তু কলিকালের ক্ষেত্রে হয় কে নয়, নয় কে হয় করে দিবে। একটা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করতে বেশি সময় লাগে না, একটা মানা একটা না মানা। কেন কলিকালে এটা সহজ হচ্ছে কেন? সত্যটাকে অসত্য করতে বেশি সময় লাগে না, আর অসত্যকে সত্য করতে বেশি সময় লাগে। কেন না, এখানে 3 পাত ধর্ম উঠে চলে গেছে। অর্ধেক যদি থাকতো তবে কিছুটা আসতো, কিন্তু 3 পাত উঠে চলে গেছে, 1 পাতের উপর দাঁড়িয়েছে। এই জন্য এখানে এইসব হওয়াটাই স্বাভাবিক, যেটা হবে কেন, কেন হচ্ছে। কিন্তু যুগের ক্ষেত্রেতে এখানে এই কাজটা, এই জন্য নাম হচ্ছে কলিযুগ। অন্য কোনো নাম রাখেনি এই যুগের নাম, কি রাখলেন? কলিযুগ। অন্য তো কোনো নাম রাখতে পারত, কি ওখানে সত্য রাখলেন, ত্রেতা রাখলেন, দাপর রাখলেন। যদিও শাস্ত্রের দৃষ্টান্তে আগে ছিল সত্য, সত্যপুরা দাপর দুই নম্বর ছিল, ত্রেতা 3 নম্বর, যে ত্রেতা 3 সংখ্যা পাওয়া যাচ্ছে। আর কৃষ্ণ, কিন্তু বিশেষ ক্ষেত্রে যুগকে পরিবর্তন করা হয়েছে, যেটা আমরা শুনতে পাই যে অহল্যা যখন পাষণ প্রাপ্ত হলেন, তখন তিনি চিন্তা করলেন যে তুমি রামচন্দ্রের চরণ স্পর্শ উদ্ধার হবে, তো রামচন্দ্র আসবে কখন? সত্যর উপর তখন দাপর আসবে, দাপর উপর ত্রেতা আসবে, তাই একযুগ তাকে বসে থাকতে হবে। হরে কৃষ্ণ। তখন দেখুন সেই ঋষির কথাতে সত্যই করার জন্য পরিবর্তন হয়ে যাবে। তাহলে কলিযুগটা নাম হলো কেন না? এই যুগের মানুষ কলহ প্রিয় এবং ঝগড়া করতে খুব ভালোবাসে, মিথ্যা কথা বলতে ভালোবাসে, সত্য কথাকে ছুপিয়ে রাখবে, কপট ছল চাতুরি ইত্যাদি। এই হচ্ছে কলিযুগের ধর্ম, কলির হচ্ছে কাজ। কলি কলহ লাগানো কথা, ঝগড়া, কারণ হোক অকারণ ঝগড়া ঝাঁটি করে অশান্তির সৃষ্টি করে, এরকম সৃষ্টি করে। তাই কলিযুগে যে ঘটনাগুলো ঘটবে তার প্রতিমূর্তি বলেছে, কলির প্রতিমূর্তি বলা হচ্ছে দুর্যোধনকে, দুর্যোধন বা কংস মূর্তি বলা হয়েছে। কোনোটাই মানতে চাইবে না। তা হয় যুগে যেরকম প্রভাব সে তো তার মধ্যে পড়বে। যুগের যেমন একটা প্রভাব পড়ে, মানসিকতা তৈরি হয়, সঙ্গেরও মানসিকতা তৈরি হয়, ও তো হওয়াটাই স্বাভাবিক। যেখানে যান সেখানে কিছু না কিছু ঘটবে। তবে ভালো জিনিসটা খুঁজে পাওয়া খুব দুষ্কর, কারণ আমার মধ্যে ভালো জিনিসটা গ্রহণ করার সে মানসিকতা আমারও নাই, আর ওই মানসিকতা আমার নেই বলে আমি সকলের সঙ্গে ধরে নিচ্ছি ওরও নাই আমার মতো। আমার জন্য আর মানসিকতা নাই, ওদেরও আর মানসিকতা নাই, এই ভাবনা মাথায় ঢুকে গেছে। এই জন্য আমরা বস্তুটাকে ঠিক নিতে পারছি না। যে নিতে পারছে সে সাবধান হয়ে সতর্ক হয়ে সে তার ঠিক কাজ করে যাচ্ছে, তার সাধন, তার ভজন, তার আরাধনা, তার জীবিকা নির্বাহ সবকিছু। কি শাস্ত্রে বলা হয়েছে জীবিকা নির্বাহ কি করে করবে? সৎ পথে। তোমার যেটা যতটুকু প্রয়োজন, যেটা সেই বা গ্রহণ করবে। সে তাকে যদি বলে না আমি আর এক রাত্রির মধ্যে রাজা হয়ে যাব, সে তখন কি করে? তখন তাকে কপট আশ্রয় নিতেই হবে, তখন অসাধু আশ্রয় তাকে নিতেই হবে।
কলিযুগের মানুষের ক্ষেত্রে এই ভাবটা বেশিরভাগ দেয়। মানুষ অসৎকে আশ্রয় বেশি করবে কলিযুগের মানুষ। কপটতা, ছল চাতুরি বেশিরভাগ আশ্রয় করে কলিযুগে। নিজের বিচার ক্ষমতাকে নিজে ঠিক মতো করতে পারবে না। আমরা যখন আগে বেশিরভাগ জানা যেত, কোনো ক্ষেত্রে যদি আপনি বুঝতে জানতে যদি না পারেন, সেরকম একজন ব্যক্তি আছে যার কাছে আপনি পরামর্শ নিয়ে কিভাবে আমি চলবো, সেটা আপনি কিভাবে পরামর্শ নিয়ে সমাধান করে। কিন্তু কলিযুগের ক্ষেত্রে এই পরামর্শ কেউ কাছে নিবে না। কারণ আমি কি, আমার বিদ্যা কি কম নাকি, আমার জ্ঞান কম নাকি, এটা আমাকে লোকের কাছে যেতে হবে, এটাকে আমি নির্বাচন করে নিতে পারবো না। হরে কৃষ্ণ। এই ভাবটা আসাটা স্বাভাবিক। এই জন্য আমরা ভালো কোনটা খারাপ কোনটা এটা আমরা নিজেরাও নির্বাচন করতে পারি না। এবং নিজে আমি যে কতটা সৎ পথে চলছি, কতটা আমার মধ্যে কপটতা আছে, কতটা আমি সত্য বলি, এটাও নিজেও বিচার করে নিজেও ধরতে পারছে না, বিচার করে কল্পনা করে নিতে পারছে না। তা এইখানে শিল ভক্তিচন্দ্র প্রভু বলছে, যাদের কপাল ভালো তারই সাধুর কথা শুনে সাবধান হন। এখন আমাদের সাধুদের প্রতি সন্দেহ সকালের রয়েছে। সব সাধুকে কি আর সমান সেইভাবে বিচার করে দেখছে না? তাও দেখছে না। কে কিরকম তাও দেখছে না, ভয়। কেন ভয়? যেমন রাবণ, হরে কৃষ্ণ এলো, এসে রাবণকে চুরি করে নিয়ে চলে গেল। কে কিরকম কি বুঝবে? হরে কৃষ্ণ কি করে বুঝবে বলুন তো? রাবণ এলো ভালো করে, সীতাকে হরণ করে পালিয়ে গেল। এই জন্য প্রত্যেকটা দিক দিয়ে, বহু দিক দিয়ে সেই জিনিসগুলো আমাদের মধ্যে আসার জন্য আমরা বিচার বিবেচনা করে সত্য বস্তুটাকে আমরা অনায়াসে গ্রহণ করতে পারছি না। বিভিন্ন রকম স্থান কাল পাত্র, বিভিন্ন রকম জিনিস আসার জন্য আমরা সেগুলোকে নিতে পারছি না। এই জন্য এখানে বলছে খাঁটি সাধুর কথা, ভগবত ভক্তের কথা আমার বর্তমান রুচি বা ধারণ বিদ্ধ হলেও তাহাই মঙ্গলকর। শাস্ত্রের যে সার বস্তু, সার গর্ভ যে কথা তিনি গোপন করে রাখবে না। কিন্তু এখানে একটা জিনিস বলছেন, মানে যেমন একটা ছোট শিশু, তার শারীরিক কিছু রোগ হয়েছে, ডাক্তার তাকে ওষুধ দিয়েছে, ওষুধটা কিন্তু তেতো, খেতে দিয়েছো, খা তো, তেতো, কিন্তু সে আর খেতে যাচ্ছে না। একেবারে খেয়ে দেখেছে তো তেতো, ও আর খেতে যাচ্ছে না, একদম খেতে যাচ্ছে না সে। তখন বাবা খা, এটা খা, না আমি খাবো না, এটা তেতো, না এটা মিষ্টি দে, সেটা এ ওষুধ না, এটা আলাদা ওষুধ, এটা মিষ্টি আছে, খা। তাকে মা ভুলিয়ে 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 খাবি যাচ্ছে। তখন দিলাম মা আমাকে দুবার এরকম করেছে, আর তিনবার বা যখন না আমি আর খাবো না, কারণ একবার সে দেখেছে তো, আর মা ভুলিয়ে তাকে আবার খাবি দিত। এখন মা বিচার করছে যে এই ওষুধটা তেতো হলেও ওইটাই খাওয়াতা, ওইটাই ওর ওষুধ, খাওয়াতা। তো এখানে বলছেন সত্য কথাটা শুনতে অত আমার অরুচিকর হলেও, কিন্তু ওই সত্য কথাকেই গ্রহণ করতে হয়। হরিনাম করতে ভালো লাগছে না আমার, তাহলে শাস্ত্র দৃষ্টান্ত দিচ্ছে, বুঝে হরিনাম করতে ভালো লাগে না কেন? বলে এইটা তোমার এক প্রকার রোগ হয়েছে। হরিকথা শুনতে বা কীর্তন করতে ভালো কেন লাগে না? কেন লাগে না? লাগে নাটা কেন? জামা আমার লাগে না, বলে এই যে লাগে, এইটাও তোমার একটা রোগ। কি রোগ? ভবরোগ। এইটাই ভবরোগ, ভালো লাগছে না, এই জন্য কীর্তন করছে। তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনা মন,
কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর। বা কৃষ্ণ নাম শুধু তোমার কেন ভালো লাগছে না? তুমি বিষয়ে মধ্যে মন ঝুঁকিয়ে রেখে দিচ্ছ, জড় বিষয়। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যেন নাসির গোমূল, ক্রমে সাধু হয় হরি। যুক্তি দিচ্ছে এখানে, শীতপল যেন নাসির গোমূল, ক্রমে সাধু হয় হরি। ওই বাচ্চা তেতো যে বললাম, তেতো, এখানে রুচি কেন হচ্ছে না? তাই এখানে বলছে শীতপল যেন নাসির, মানে একটা রোগের নাম হচ্ছে জন্ডিস রোগ, যেটাকে বলা পিত্তকলা হয়ে যায়, চোখ হলুদ হয়ে যায়, অরুচি হয়ে যায়, একটা রোগ আছে না, পিত্তকলা হয়ে গেলে রোগ হয়। ওই রোগে কি হয় না, আপনি যদি মিছরি খান, মিছরি খেলে তেতো লাগবে। মিছরি যদি আপনি খান, মিছরিটা কি তেতো না? মিছরি তেতো না, মিছরি মিষ্টি, কিন্তু মিছরি খেলে তেতো লাগছে। তাহলে এটা দোষটা কার? মিছরির দোষ না আমার জিহ্বার দোষ? আমার শরীর খারাপের জন্যই আমাকে তেতো লাগছে। তাহলে এটা হচ্ছে কোন রোগের লক্ষণ? ওই জন্ডিস রোগের লক্ষণ। ওই রোগ হলে এটা তেতো লাগবে, কিন্তু অন্যান্য কোনো রোগ হলে ও মিছরি খেলে তেতো লাগবে না। তাহলে এখানে নির্ধারণ করছে কোন রোগ? ওই জন্ডিস রোগ। কিন্তু ওখানে নিয়ম কি না, ওই যে পিত্ত কড়ায় যে ওই যে মিশ্রি আপনি খাচ্ছেন, তেতো লাগছে, তেতো খেতে ইচ্ছা করবে না, তেতো লাগছে তো, বলছে না, তেতো লাগলেও ওই মিশ্রি তোমাকে খেতে হয়। খেতে ভালো লাগছে না, তেতো লাগছে, কিন্তু ওই ওষুধ, ওই মিছরি তোমাকে খেতে হয়। ওই মিছরি খেতে 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 হ্যাঁ তোমার ধীরে 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 যখন মিষ্ট হয়, তখন তোমার জানবে রোগ ভালো হচ্ছে। তাই কেন শীতপল যেন নাসির গোমূল, ক্রমে সাধু হয় হরি। তাহলে ওই মিছরি খেতে 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 তখন তোমার রোগ ভালো হলে তখন ধীরে ধীরে ওই মিষ্টতা ধীরে ধীরে প্রকাশ পাবে। সেরকম হরিনাম করতে গিয়ে যে হরিনাম করতে যে ভালো লাগছে না, কেন লাগছে না? তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, তে লাগি বিধাতা তোরে বাম, রে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম। তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্ম। পূর্ব জন্মে কেন বুঝে বলে? আমি যেমন তো কোনো পাপ করিনি, কিছুই করি, কোনো অন্যায় করি নাই। তখন শাস্ত্র যুক্তি দিচ্ছে বৈষ্ণবগণ, আর তুমি জেনে রাখো তোমার পূর্বজন্মে এমন কিছু পাপ কর্ম করেছ, সে পাপ কর্মের জন্য আজ তোমার হরিনাম কীর্তন করতে ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না, ওটাই করতে হবে। ওই যেটাই ভালো লাগছে না, হরিনাম করতে ভালো লাগছে না, ওই হরিনামই তোমায় করতে হবে। এই জন্য প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যেন নাসির গোমূল, ক্রমে সাধু হয় হরি। তো ধীরে 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 ক্রমে ক্রমে হরিনাম শুনতে ভালো লাগবে। তাই বলছেন অনুদিন যেন তব নাম গাই, হে গোবিন্দ ক্রমেতে কৃপায় তব, আমার অপরাধ যাবে, নামে রুচি হবে, আশা দিব নাম শোভ। হে গোবিন্দ কৃপা করো, যেন অন্যদিন যেন তোমার নাম গুণগান কীর্তন করতে পারি, আমার এইসব দোষ ত্রুটিগুলো যেন ধীরে 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 ক্ষয় হবে, তখন তোমার কৃপা পাবো। এইটা তুমি আমার প্রতি শুভ দৃষ্টি কৃপা করো। অনুদিন যেন তব নাম গাই, ক্রমেতে কৃপায় তব, আমার অপরাধ যাবে, নামে রুচি হবে, আশা দিব নাম শোভ। তাহলে ওই অপরাধগুলো, দোষ ত্রুটিগুলো ধীরে 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 যখন নষ্ট হয়ে যাবে, তখন নামের প্রতি এমন রুচি আসবে, ওই যে নামকে তুমি ছেড়ে দিচ্ছ তখন আর ছাড়তে ইচ্ছা করবে না। অটোমেটিক জিহ্বায়
নৃত্য করবে। সবসময় রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম মুখে উচ্চারিত হচ্ছে, স্মরণ হচ্ছে সবসময়। কৃষ্ণ ও জ্বালা সহ্য করতে পারছে না। ললিতা বলে যে নাম ছেড়ে দে, কানার নাম ছেড়ে দে, করতে হবে না, ছেড়ে দে, নামের এত জ্বালা। তখন রাধারানী বলছে, পাশরিতে চাই মনে, পাশর না চাই গো, সখী কি করি উপায়। আমি চাই ওর নামই করবে না, কিন্তু কি করব, চলে আসে, চেষ্টা করি, পারি না। তা এই জন্য একবার নাম যদি একবার হৃদয়ে এসে যায়, তখন মন বলে ভগবানকে স্মরণ করব, জীব বলে আমি নাম করব, চক্ষু তখন বলে আমি বিগ্রহ দর্শন করবো, পা বলে আমি ভগবানের সেই দর্শন করতে, অটোমেটিক ভাবগুলো এসে যাবে। কিন্তু ওই তো আসে নাই, এই ভাবনাটা থেকে গেছে না, এই জন্য। এই জন্য বর্তমান রুচি বা ধারণার বিরুদ্ধ হলেও তাহাই মঙ্গল। এখানে বলছে সেটা আমাদের রুচি বা বিরুদ্ধ ভাব হলেও তাহাই মঙ্গলকর। হরি কথা শুনতে ভালো লাগবে না, কিন্তু শুনতে 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 তখন ধীরে ধীরে ভালো লাগবে। কেন না, আমার ভিতরের মধ্যে যেগুলো ভগবত ভজনের বিপরীত যে বস্তুগুলো ভিতরে আছে, এই শ্রবণ করতে করতে, সৎসঙ্গ করতে, হরিনাম করতে 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 ধীরে ধীরে রুচি আসবে। কারণ আমাদের ভিতরে যে জমাগুলো আছে ওগুলো না সমাপ্ত হলে তো আর জিনিসটা পাওয়া যাবে না। একটা গোডাউনের মধ্যে বহুদিনের আবর্জনা ঢুকানো আছে, সেরকম আমাদের হৃদয়ের গোডাউনের মধ্যে জন্ম জন্ম কত যে জন্ম এসে গোডাউনের মধ্যে ঢুকানো আছে তা কল্পনা করা যায় না হৃদয়ের মধ্যে। তাই সেগুলোকে পরিষ্কার করতে হবে। আমি সাপ কত সময় হরিনাম করছেন, স্মরণ করে যে সাপ হবে এমন কাজ আছে, আমাকে সারাদিন 24 ঘন্টা কাজ করলে বেশ কয়েক মাস লাগবে, কয়েক বছর লাগবে ওটা সাফ করতে গোডাউনটা। কি আর গেছে না, ক ঘন্টা সময় দিচ্ছেন, যে এত আমি সময় দিচ্ছি, এত ঘন্টা ওইকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য চেষ্টা করছি। একটু করে বলে আমার হয়ে গেছে, ওইটা যতক্ষণ না পরিষ্কৃত না হচ্ছে ততক্ষণ তো হবে না। এই জন্য মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপরম। যে ঘরের নোংরাগুলো যেমন ঝাড়ু দিয়ে, মার্জনী মানে ঝাড়ু, ঝাড়ু দিয়ে সাফাই করে পরিষ্কার করে যেন জল টল দিয়ে ধুয়ে যেন বের করে দেয় নোংরাগুলোকে, সেখানে ওইখানের তো নোংরা সার্ফ গুলে তো আর যাবে না, যে সার্ফ গুলে খেয়ে নেবো একবারে কাপড় ধোয়ার মতো পরিষ্কার হবে, বের চলে যাবে, এ তো সে না। তাহলে কিসে যাবে না, হরিনাম রূপ শ্রাপ। হরিনাম করতে 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 রুচি হয়। হরিনাম যত করবেন ধীরে 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 ভগবানের স্মরণ চিন্তন আদি করতে করতে ধীরে ধীরে ওইগুলো নোংরাগুলো ধীরে ধীরে সাফাই যাবে। তখন আমরা না চিত্তরূপ দর্পণ পরিষ্কৃত হয়ে যাবে, তখন আমি দেখতে পাবো সে বস্তুটা। তার এই জন্য বলছেন যে ওই যে বস্তু যে আমাকে ধরাবে বলে সেটা খাঁটি সাধুর কথা, ভগবত ভক্তের কথা। আমার বর্তমান রুচি বা ধারণার বিরুদ্ধ হলেও, রুচি বা ধারণার বিরুদ্ধ হলেও যে মনে করো, কিন্তু তাহাই মঙ্গলকর জানি। কারণ যিনি প্রকৃত সাধু তিনি তো চাইবে না অমঙ্গল হোক, সে চাইবে সকলের মঙ্গল হোক। তার তো উদ্দেশ্যটা এইটাই। তার এখানে ধারণা যে ওকে শ্রবণ করিয়ে দিয়ে কিছু ওর কাছে কিছু প্রভাব বিস্তার, কিছু ধাঁধা করে কিছু নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিছু নিয়ে নেব, এ তো তার কোনো ধাঁধা নাই। তার এখানে কোনো স্বার্থ নেই যে আপনাকে এটা আমি দিচ্ছি তার বিনিময়ে আমি কিছু আপনার কাছে আমি নেব, তার কোনো স্বার্থ নেই। নিঃস্বার্থ ভাবে আপনি করলে আপনার মঙ্গল, যে করবে তার মঙ্গল। এখানে তো নেওয়া দেওয়ার কোনো প্রশ্নই নেই, নিষ্কপটে দিয়ে যাবে।
তাহলে তিনি দিতে চাচ্ছেন, কিন্তু আমি নিতে পাচ্ছি না। এই জন্য ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করলে ভগবানের কাছে আকুতি মিনতি, হৃদয়ের দুঃখের ভাবনা কথাকে ভগবানের চরণে নিবেদন করে, হে গোবিন্দ কৃপা করো, দয়া করো, যেন তোমার কথা হৃদয়ঙ্গম করতে পারি, যেন সৎসঙ্গ যেন হৃদয়ে ধারণ করতে পারি, তোমার জন্য সেবা করতে পারি, হরিনাম যেন তোমার গুণগান কীর্তন করতে পারি। হৃদয়ে ভাবনা গোবিন্দকে জানিয়ে সংকল্প সুপ্ত হয়ে যদি করা যায় তাহলে কিছু পেতে পারি। নাহলে যদি মনে করি যে সময় কাটাবো তাহলে হবে না। নেওয়ার জন্য আমি কিছু নেব, গ্রহণ করব, এরকম ভাবনা হৃদয় ধারণ করতে হবে। এদের খাঁটি গ্রাহক কম, এই জন্য বলছে খাঁটির গ্রাহক কম। খাঁটি বস্তু নেওয়া কজন গ্রাহক আছে বলুন? খাঁটি জিনিস না গ্রাহক নাই। মেকির গ্রাহকই বেশি, এই জন্য মেকি সোনা দেখতে খুব সুন্দর হয়, তার গ্রাহকটা বেশি, দাম কম। গোরস গলি গলি ফিরে সুরা बैठिल बिकाय। এই দেখো, গোরস গলি গলি ফিরে, গোরস মানে দুধ, হ্যাঁ, গলি গলি বিক্রি করছে, দুধ নেবে গো, দুধ নেবে গো, তাও নিতে চাচ্ছে না। কিন্তু সুরা बैठिल বিকায়, আর সুরা যেটা মানে মদ, সে এক জায়গায় বসে আছে, তা কিন্তু ও নিবে গো মদ বলতে হয় না, সে কোথাও ঝোপের মধ্যে বসে আছে, সেখানে ভিড় লেগে গেছে, মেলার মতো ভিড় লেগে গেছে। তাহলে আমরা কোন রসে চাচ্ছি? ওই সুরার কাজকে আমরা গ্রহণ করতে চাই। ওই রকম হবে সুরা, স্বর্গে আছে এরকম মনে হবে, 24 ঘন্টা খেতে বসতে চলতে উঠতে এরকম মনে হবে। তো এই জন্য যে খাঁটি জিনিস সেটাই দরকার। প্রশ্ন, দুর্বলতা ও কপটতা এই দুই এর মধ্যে তফাৎ কি? দুর্বলতা আর কপটতা, এই দুইটির মধ্যে তফাৎ রাখি। প্রশ্ন, ও উত্তরে বলছেন কপটতা একটা আলাদা জিনিস, আর দুর্বলতাটা তো স্বতন্ত্র জিনিস। কপটতা বলছে আলাদা, আর দুর্বলতারা বলছে স্বতন্ত্র। স্বতন্ত্র বলছে যার উপর হস্তক্ষেপ করলেও হবে না, সে তার বিচারে সে চলবে। কপটতা দুর্বলতা এক জিনিস নয়, কপটতা রহিত ব্যক্তির মঙ্গল হয়। যার মধ্যে কপটতা নেই তার যথার্থ মঙ্গল হয়, কিন্তু কপটির মঙ্গল হয় না। যিনি কপট তার মঙ্গল হয় না। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছেন, যদিও আমার মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে তা থেকে বড় উদ্ধার হওয়া যাবে, কিন্তু কপটতার ব্যক্তির উদ্ধার মঙ্গল হয় না। কপট থাক অর্থাৎ সব থেকে খারাপ জিনিস, সব থেকে খারাপ যে কপটতা। কপটতার মতো এত খারাপ জিনিস হয় না। এর মধ্যে কপটির মঙ্গল হয় না। সরলতার অপর নাম বৈষ্ণবতা। বৈষ্ণবতা অর্থ কি? সরলতা। যিনি যতটা সরল, কপটবিহীন, তিনি হচ্ছে যথার্থ বৈষ্ণব। ওই জন্য বৈষ্ণবতার সাধনের কথা বলতে ওই জন্য মহাপ্রভু বলেছিলেন সেখানে, তৃণাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা। তৃণের ন্যায় নিচু, বৃক্ষের ন্যায় সহিষ্ণু,
নিজে মান চাইবেন না, সকলকে সম্মান করবেন। কীর্তনীয় সদা হয়, সেই ব্যক্তির হৃদয়ে হরিনাম সদা সর্বদা কীর্তিত হয়। আরো বললেন, দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া করো নাম সংকীর্তন। এই চারটা গুণ লাভ করতে বলছে। কি কি? দৈন, আমার মতো অধম কেউ নাই, সকালে উত্তম, সকালে হরিভোজন করে চলে গেল, আমার হরিভোজন হলো না। আর যদি অহংকার এসে যায় আমি হরিভোজন করছি আর কেউ করছে না, তাহলে ওখানে অহংকার এসে হাজির হয়। এই জন্য সেখানে এটাই ভাব থাকবে যে দৈন্য থাকবে, আমার মতো অধম কেউ নেই। দয়া, সকলের প্রতি শুভদৃষ্টি দয়া পরবশ থাকবে। অন্যমান, সকলকে সম্মান করবে, যে যেরকম ব্যক্তি, ব্যক্তির অমর্যাদা করতে নাই, যেরকম ব্যক্তি তার যথার্থ সম্মান দিবে। অন্যমান। আর প্রতিষ্ঠা বর্জন, নিজে প্রতিষ্ঠা চাইবে, সে কোনোদিন প্রতিষ্ঠা কামী হবে না। মানও চাইবে না কারো কাছে, তুমি আমায় মান দাও, সম্মান দাও, নেওয়ার জন্য না, একবার সুজা সরল। এই জন্য দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণে, এই চারটা গুণ, এই চার গুণে গুণে হইয়া করো নাম সংকীর্তন। তাহলে হরিনাম সংকীর্তন ঠিক ঠিক হবে, ঠিক ঠিক সাধন হবে, ঠিক ঠিক ভজন হবে, ঠিক ঠিক তার হৃদয়ের মধ্যে এসব বস্তুগুলো আসবে। এই যে আমাদের সরলতার অপর নাম বৈষ্ণবতা। এই যে আমাদের কীর্তন আছে, ওরে মন সরলতা হলে না রে, ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট। মনকে বলছে, বেটা তুই খুব দুষ্ট, কপট, ছল চাতুরি, এইসব কীর্তনগুলো রয়েছে। তুমি কপট হয়েছ, অসৎ প্রতি ধাবিত হয়েছ, ছল চাতুরি ছাড়ো, ইত্যাদি ইত্যাদি। এই জন্য বলছেন কপট ব্যক্তি অভক্ত। তাহলে এখানে বলেছেন অভক্তকে, যিনি কপট। এক কথায় উত্তর, অভক্তকে যিনি কপট, তিনি হচ্ছেন অভক্ত। শরৎ দুর্বল হতে পারে কিন্তু কপট নহে। এই যে বলছে শরৎ দুর্বল হতে পারে, কি দিক দিয়ে হতে পারে? শারীরিক দিক দিয়ে হতে পারে, বিচার বিবেচনা দিয়েও দুর্বল হতে পারে। দুর্বল শব্দে কি শুধু শরীর বল হলে না, শারীরিক দিকেও দুর্বল হতে পারে, মনের দিকেও দুর্বল হতে পারে, কিন্তু তিনি যদি কপট না হন তাহলে ঠিক আছে। মানে কপট ব্যক্তি কোনোদিন হরিভজন, হরিপতি শ্রদ্ধা ভক্তি আনন্দ করতে পারে না। কেন? সে সব দিকেই তার মানে শুধু কপটতা, ছল চাতুরি জাল বিছিয়ে রেখেছে। যে কপট তার মুখে এক কথা, মনে অন্য চিন্তা। এবার যে কপট হয় তার মুখে এক কথা আর মনে এক চিন্তা। কপটতা, সে বলছে কোথায় যাবি রে, না অমুক জায়গা, সে বলছে অমুক জায়গা, সে কপট যাচ্ছে অন্য জায়গায়। হরে কৃষ্ণ। এখানে বলছে হ্যাঁ হ্যাঁ অমুক জায়গায় যাবো, কিন্তু সে যাচ্ছে অন্য জায়গায়। একটা কপটতার লক্ষ্য। কপট ব্যক্তিকে কেউ সহজে বিশ্বাসও করে না, তার মধ্যে সত্যের কোনো জিনিসটাই থাকে না, কপটে পরিপূর্ণ থাকে। দুর্বল ব্যক্তি নিজের অসুবিধার জন্য লজ্জিত। যে দুর্বল ব্যক্তি হন তার অসুবিধার জন্য তিনি লজ্জিত হন ও দুঃখিত, মর্মাহত, কিন্তু
কপট লোক সদা নিজের বাহাদুরি নেই মত্ত। কপট নিজের বাহাদুরি নেই, নিজের মত্ত থাকে। আচার্যকে ঠকাবো, বৈদ্যের চোখে ধুলি দেব। আমরা অসৎ প্রবৃত্তিরূপ কাল সর্পকে কপটতার কোটরে লুকিয়ে রেখে দুধ কোলা দিয়ে পুষব। এই কপটতা খুব খারাপ জিনিস। যেমন কোটরে লুকিয়ে রেখে সাপকে যদি দুধ কোলা দিয়ে পোষা যায়, অত্যধিক খারাপ। লোককে জানতে দেব না, লোকের কাছে সাধু বলে প্রতিষ্ঠা নেব, এ সকল বুদ্ধি দুর্বলতা নহে, কিন্তু ভীষণ কপটতা। এ সকল বুদ্ধি দুর্বলতা নয়, কিন্তু ভীষণ কপটতা। এদের কোনো কালেই মঙ্গল হবে না। নিষ্কপট হওয়ার প্রবৃত্তি নিয়ে বিনীতভাবে সাধুর শৃঙ্খল বিগলিত কথা শুনতে শুনতে ক্রমপথে মঙ্গল হয়। এই যে নিষ্কপট হয়ে শুনতে হবে, মানে নিষ্কপটেই সবটা করতে হয়। আমরা যদি ভক্তের বেশ নিয়ে অন্য কার্যে ব্যস্ত হয়ে পড়ি, সংসার করাটাকেও বড় কাজ মনে করে তাতেই মজে থাকি। আমরা যদি ভক্তের বেশ নিয়ে অন্য কার্যে ব্যস্ত হয়ে পড়ি, সংসার করাটাকেই বড় কাজ মনে করে তাতেই মজে থাকি, অথবা ত্রিদণ্ড নিয়ে রাবণের ন্যায় সীতা হরণের দুর্বুদ্ধি পোষণ করি, তাহলে নিজের গলায় নিজেই ছুরি দিলাম। হরে কৃষ্ণ। এত বড় কথা। হরিভজনের নামে আর কিছু করলাম, লক্ষ লক্ষ জন্ম যদি আমাদের দুর্বলতা থাকে, অনর্থ থাকে, তাতে বিশেষ ক্ষতি নাই। কিন্তু একবার যদি কপটতা আশ্রয় করি, ভক্ত সাজিয়া ভোগেই মত্ত থাকে, তাহলে অসুবিধা হয়েই রয়ে গেল। পশু পক্ষী কীট পতঙ্গ প্রভৃতি লক্ষ লক্ষ জনিতে থাকা ভালো, তথাপি কপটতা আশ্রয় করা ভালো নহে। দেখুন কপটতা কত খতরনাক, বিশাল খতরনাক। মানে কত বড় দোষাবহ। এখানে বলছে পশু পাখি কীট পতঙ্গ জনিয়েও তো যে বরং ভালো, ওই জনিতেও যদি ঈশ্বরকে আমাকে যেতেও হয়, লাভ করতে হয়, তথাপি রাজি। কিন্তু কপটতার আশ্রয় কোনোদিন নেবে না। কপটতা কত খতরনাক, চিন্তা করতে, কত বড় খারাপ জিনিস। মানে বৈষ্ণব অপরাধ আর হচ্ছে এই কপটতা, ওই দুকে একই গোত্রের মধ্যে ঢুকে গেছে। এত এইসব জিনিস অত্যন্ত খতরনাক জিনিস। পশু পক্ষী কীট পতঙ্গ প্রভৃতি লক্ষ লক্ষ জনিতে থাকা ভালো, তথাপি কপটতা আশ্রয় করা ভালো নয়। আজ এখানেই থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবৎ প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama,
Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaura Hari Bol.